মাগরিবের নামাজ হওয়ার সাথে সাথে এই বাজারে যতগুলো দোকান রয়েছে সবগুলি দোকানই বন্ধ হয়ে যায়। এই যে সব বন্ধ হয়ে গেছে, মানে পুরো বাজারটা বন্ধ হয়ে গেল। এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। যখন সময় হয় তখন আমাদের সভাপতি সাহেব আছে দোকানদার, ও বাঁশি দেয়। আচ্ছা, বাঁশি দেওয়ার সাথে সাথে সকল দোকান যার মধ্যে বন্ধ। এই যে দেখেন একটার পর একটা শাটার এইভাবে সবগুলো দোকান বন্ধ করতেছেন নাকি? দোকান বন্ধ। কতক্ষণ বন্ধ থাকবে এটা? এটা মাগরিবের নামাজ শেষ হবে, তারপরে মোটামুটি আধা ঘন্টার মতো। আধা ঘন্টার মতো বন্ধ থাকবে। ওই সময় আমাদের হিন্দুরা সকল দোকান বন্ধ করা লাগে বিধায়, আর হিন্দুদের যেটা পূজা অর্চনা সন্ধ্যা প্রদীপ জ্বালানা ওলা ব্যস্ত এই কাজগুলো করে। দোকান কি একবারে বন্ধ করে শাটার বন্ধ করে দেন? সম্পূর্ণ দোকান হিন্দু মুসলমান সকলের দোকান বন্ধ, এটা নিয়ম। এই যে দেখেন দলে দলে লোক এখানে নামাজ পড়তে আসতেছে। বিশেষ করে বন্ধ হয়ে যারা নামাজ পড়ে তারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর যারা নামাজ পড়ে না তারা কিন্তু এইখান থেকে যারা বাইরে যে ঘোরাফেরা করে। আর এই বাজারে আরো হিন্দু ধর্মাবলম্বীও রয়েছে, তারা তাদের নিজস্বভাবে যে পূজা অর্চনা সেই পূজা অর্চনা করে। মূল যে বিষয় সেটা হচ্ছে মাগরিবের নামাজ শুরু হওয়ার সাথে সাথে বাঁশিতে হুইসেল দেওয়া হয়, দোকানপাটগুলো সবগুলো বন্ধ হয়ে যায়। যারা মুসলিম ধর্মাবলম্বী তারা মসজিদে যায় নামাজ পড়তে, আর যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা অন্যান্য পূজা অর্চনা করেন। তো এটা হচ্ছে এই বাজারের যে দীর্ঘদিনের একটা সংস্কৃতি, প্রায় 20 বছর থেকে এই সংস্কৃতি এখানে ধরে রেখেছেন এনারা। আচ্ছা, আপনি তো এই এলাকারই না? হ্যাঁ। আচ্ছা, এটা ওই মাগরিবের নামাজ যখন দিবে আর কি, আজান যখন হবে তখন কি একজন এসে বাঁশি বাজাবে? ওই বাঁশিটা কে বাজায়? এই বাজার কমিটির সভাপতি। বাজার কমিটির সভাপতি না? বাঁশি বাজানোর সাথে সাথে সবাই সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাবে, বন্ধ করে নামাজে যেতে হবে। কোনো একটা দোকানও খোলা থাকবে না? দোকান খোলা থাকলে জরিমানা হবে। অবাক করা একটা বিষয়, এখানে যে বাজার কমিটিতে যারা রয়েছে এবং এলাকাবাসী বসে এই সিদ্ধান্তটা নিয়েছে। এই যে দাদা, এই দাদার দোকানটা কিন্তু এটা দাদারই, হিন্দুর দোকান। তো দাদার কাছ থেকে আসলে শুনি, এই যে দাদা যে যখন বাঁশিটা বাজে আপনারা তো আর ওই নামাজ পড়ার অপশন নাই, ওই সময় আমাদের হিন্দুরা সকল দোকান বন্ধ করা লাগে বিধায়, আর হিন্দুদের যেটা পূজা অর্চনা সন্ধ্যা প্রদীপ জ্বালানা ওলা ব্যস্ত এই কাজগুলো করে। দোকান কি একবারে বন্ধ করে শাটার বন্ধ করে দেন? সম্পূর্ণ দোকান হিন্দু মুসলমান সকলের দোকান বন্ধ, এটা নিয়ম। বন্ধ করতেই হবে। করে হিন্দুরা পূজা অর্চনা করবে আর মুসলমানেরা নামাজে যাবে। নামাজ এই বিষয়টা আপনাদের কেমন লাগে? আমারও ভালো লাগে। সারাদিন দোকান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট পায় অনেকেরই ভালো লাগে। উদ্যোক্তা সকলে বেশিরভাগ লোক নামাজ চলে যায়, যারা হিন্দুরা তারা ঘরে বসে পূজা টুজা করে। বুঝতে পারি। এই যে দেখেন আমি একদমই ঢুকে গেলাম, এই যে এটা একটা মাদ্রাসা, দেখেন অনেক বড় একটা মাদ্রাসা, এটা নতুন করা হয়েছে। আর মাদ্রাসার পাশেই এইটা হচ্ছে মসজিদ। এই যে দেখেন এই মসজিদটাতেই নামাজ আদায় করেন সবাই। আর এই যে দেখেন এখানে ছোট্ট একটা খেলার মাঠও রয়েছে, আবার ওখানে কিছু টেবিল চেয়ারও দেখতেছি মাঠের মধ্যে। এইটাই সেই মসজিদ। এইটা হচ্ছে যারা নামাজের আগে যারা অজু করে সেই অজুখানা এটা। আপনি কি অজু করতেছেন? হ্যাঁ, অজু করতে আগেই করে রাখতেছেন না? হ্যাঁ, আগেই করে। এখন আসলে না, এই আজান দেওয়ার সাথে সাথে সবাই চলে আসবে। সবাই চলে আসে, তাই মাগরিব হয়ে যায়, হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হাতে বাঁশি পুরো বাজার ঘোরা শুরু হবে। এই যে দেখেন এই যে দেখেন, এই যে সবগুলো দেখেন আস্তে আস্তে যতগুলো দোকানপাট রয়েছে। এই যে এই যে দেখেন প্রত্যেকটা দোকানে যে উনি এইভাবে সতর্ক করে দিয়ে আসতেছেন, উনি সবাইকেই ডাকতেছেন। এই দেখেন চারিদিকে কিন্তু দোকানপাট যে বন্ধ হওয়ার, তার পাশে দোকানপাট বন্ধ হওয়ার। এই যে দেখেন এই যে শাটার নামে যাচ্ছে, এই যে শাটার বন্ধ হয়ে গেল।
মূলত উনি পুরো বাজার এইভাবে ঘুরতেছেন। এই যে দেখেন উনি বাঁশি বাজাচ্ছে আর এই যে দেখেন সবগুলো দোকানপাট কিন্তু এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। একটার পর একটা দোকান কিন্তু এইভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ভাই দোকান বন্ধ করতেছেন নাকি? এই যে দেখেন বাঁশির শব্দ ওনার কানে চলে আসছে আর এই যে সমানে উনি এই যে দোকান বন্ধ করতেছে। এই যে দেখেন প্রত্যেকেই কিন্তু দোকান বন্ধ করতেছে। এই যে বন্ধ করতেছে, এই যে দেখেন দোকান বন্ধ করতেছেন নাকি? দোকান বন্ধ করছি। কতক্ষণ বন্ধ থাকবে এটা? এটা মাগরিবের নামাজ শেষ হবে তারপরে খোলা। মোটামুটি আধা ঘন্টার মতো। হ্যাঁ, আধা ঘন্টার মতো বন্ধ থাকবে। এই যে দেখেন সবাই দোকান বন্ধ। এই যে দেখেন দোকান বন্ধ। এখন সবাই এই দোকানটা এইভাবে বন্ধ করতেছে। এই যে দেখেন এই দোকানটা এখনই বন্ধ হয়ে যাবে। এই যে উনি শাটার লাগাচ্ছে। হ্যাঁ, নামাজের পর তো আবার খুলবেন না? আবার খুলবো। হ্যাঁ, কয়টা পর্যন্ত থাকবেন? আসি রাত 9টা পর্যন্ত, সমস্যা নেই। এই যে দেখেন একটার পর একটা শাটার এইভাবে সবগুলো দোকান এই যে বন্ধ হয়ে গেল। সব বন্ধ, কোনো সব বন্ধ। সমস্যা নাই। হ্যাঁ, সব পুরো বাজার অফ থাকবে। অবশ্যই। কিছুক্ষণ আগেও কিন্তু এই দোকানগুলো খোলা ছিল, এই দোকানগুলো কিন্তু শাটার বন্ধ হয়ে গেল। এই যে ওষুধের দোকান, এটাও এই যে একসাথে এক পাশে যে শাটার এটা নামানো হয়ে গেছে আর এই যে এখানে দুই একজন গ্রাহক আছে ওষুধ নিচ্ছেন, এটাও কিন্তু এখনই বন্ধ হয়ে যাবে। কখন বন্ধ করবেন? বন্ধ করতেছেন না? বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে বন্ধ করতে হয়। সমস্যা আছে, সভাপতি নিজে দেখে গেল, তাই না? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এটা কিন্তু একটা হিন্দু দাদার দোকান, আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। তারপরেও দেখেন এই যে শাটার কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে শাটার বন্ধ। এখন ভিতরে ওনারা হয়তো পূজা অর্চনার কাজ করবেন। এই যে দোকানের সামনে তারা জল ছিটিয়ে দিয়েছে আর দোকানটা কিন্তু এই যে একদমই তারা বন্ধ করে রাখছে। এই যে দেখেন একদমই দোকান তারা বন্ধ করে রাখছে। সন্ধ্যাবেলা বন্ধ থাকে তাই। এখন এখানকার এই যে দেখেন সবগুলো কিন্তু দোকানপাট কিন্তু সব বন্ধ হয়ে গেছে। এই যে এটা আর এটা হচ্ছে একটা হিন্দু দাদার দোকান, এটাও কিন্তু এই যে শাটার কিন্তু অর্ধেক নামানো হয়ে গেছে। এখন দোকানের ভিতরে কেউ থাকতে পারবে না আর সবাই যারা নামাজ পড়ার জন্য যারা বাইরে যাবে তারা এই যে মসজিদের দিকে রওনা দিয়েছে। এখন চলুন দেখি মসজিদের দিক থেকে ঘুরে আসি। এই যে। আপনারা কি দোকানে আসছিলেন না আপনারা হাটে আসছেন? হাটে আসছি, নামাজ পড়তে যাচ্ছি। নামাজ পড়তে জি, যাচ্ছেন না? ইনশাআল্লাহ। এই যে সব বন্ধ হয়ে গেছে, মানে পুরো বাজারটা বন্ধ হয়ে গেল, এখন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে না? জি জি, এটা নিয়মিতই হয় এটা। নিয়মিত এখানকার এই ঘটনা একদমই নিয়মিত। হ্যাঁ অনেক পুরাতন আর কি, অনেক বছর থেকে হচ্ছে ইনশাআল্লাহ। নামাজ পড়তে যাচ্ছেন? জি নামাজ পড়তে যাচ্ছি। দোকান বন্ধ? প্রত্যেকটা দোকানই বন্ধ, কারণ আজান হবে, আজান আগে বাঁশি মারবে, বাঁশি মারার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ। চাঁদপুর বাজারের নিয়ম এইটা। চাঁদপুর বাজার চাঁদপুর নিয়ম এটা, বেশ কয়েক বছর থেকে চলছে এটাই আমাদের। জি আসসালামু আলাইকুম। এই যে দেখেন নামাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই যে দেখেন, অনেক লোক এখানে ভিড় করছে। এই নায়ক ইমরানকে আপনি দেখছেন? हाँ देखছি বাড়ি আমার এটি। নায়ক ইমরানকে আপনি দেখছেন? হ্যাঁ তাই? এখন আছে ওর সাথে আমার কথা বলছি আগে, ও বাবা, এখন মনে করেন যে আগে কি ঘুরে বেড়াতো এখানে? এখানে থাকছিল, ঢাকার থাকি আসছিল, মাঝে মধ্যে আসতো। আসছিল। বাংলাদেশের ৮০ ও ৯০ দশকের জনপ্রিয় নায়ক ইমরান। একসময় তিনি ছিলেন রোমান্টিক ও অ্যাকশন চরিত্রের এক অদ্বিতীয় নাম।
দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার অভিনয় স্টাইল আর ব্যক্তিত্ব দিয়ে। ইমরানের চলচ্চিত্র জীবন শুরু হয় দিলীপ বিশ্বাস পরিচালিত অস্বীকার সিনেমার মাধ্যমে। এই সিনেমায় তাকে পরিচিতি এনে দেয় পুরো চলচ্চিত্র অঙ্গনে। এরপর একে একে আসে হিট ছবি লড়াকু, অকৃতজ্ঞ, প্রেমের প্রতিদান, যেগুলো তাকে করে তোলে সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক। অভিনেত্রী কাঞ্চির সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। একসাথে তারা অভিনয় করেছেন বহু সফল সিনেমায়, যেখানে প্রেম, ভালোবাসা আর সম্পর্কের গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। বাস্তব জীবনেও এই জনপ্রিয় জুটি জড়িয়ে পড়েন প্রেমে এবং পরিণয়ে। জানেন কি একসময়ের জনপ্রিয় নায়ক এখন কোথায় থাকেন? আজ চলুন দেখে আসি তার সেই গ্রামের বাড়ি। জাস্ট মাটিডালি যে স্কুলটা রয়েছে ঠিক তার পেছন পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে এটাই দেখেন সেই মাটিডালি স্কুল। তোমরা কি দেখছো ওনাকে? হ্যাঁ, না এখন জানা মতো দেখা হয়নি। এখন দেখা হয়নি, সিনেমায় দেখছো না? হ্যাঁ। আচ্ছা, তোমার কে হয় সম্পর্কে? এমনি আত্মীয়। আত্মীয় হয় না? এই যে দেখেন একদম যে স্কুলের যে পেছন পাশ, তার পেছন পাশ দিয়ে আমি এখন যাচ্ছি। নায়ক ইমরানকে আপনি দেখছেন? দেখছি কিন্তু বহুদিন হলে দেখি নেই। আগে কি ঘুরে বেড়াতো এখানে? এখানে থাকছিল, ঢাকার থাকি চলে আসি চলে মাঝে মধ্যে আসতো? আসি চলে। ও, আপনাদের চেয়ে বয়স কত বেশি হবে না কম হবে? না বেশি হবে। আপনাদের চেয়ে বয়স বেশি হবে। তার সিনেমা দেখেন আপনারা? এখন তো আর দেখা যায় না। আপনার দেখা যায় না, আগে দেখছেন? হ্যাঁ। কেমন? ভালোই তো। তাই আগে আসলে কি কথাবার্তা বলতো? বল গ্রামবাসীর সাথে কথা বলতো আর কি, না বললে যাবে কই আর কি। এই নায়ক ইমরানকে আপনি দেখছেন? হ্যাঁ দেখছি, বাড়ি আমার এটি। আচ্ছা। এটাই বাড়ি। এটাই বাড়ি? ওরে ইমরানের বাড়ির পিছনে। ও, সম্পর্কে কে হয় আপনার? সম্পর্ক ওই মনে করেন যে ফুফাতো ভাই হয়। তাই? হ্যাঁ। আপনাদের চেয়ে বয়সে বড় না ছোট? ওই একই। একই বয়স? ও, উনি ছোটবেলা আপনাদের সঙ্গে খেলাধুলা করছে? হ্যাঁ হ্যাঁ করছে, ও, খেলাধুলা করছে আগে। তাই? ছোটবেলায় খেলাধুলা করছে। ও, ওরা যখন থেকে এখানে আসছে, হ্যাঁ, ওদের মধ্যে সেখান থেকে আমাকে সাথে সম্পর্ক। ওই বিয়ে করছে মনে করেন যে দেখার আব্বা, আচ্ছা, সেই থেকে মনে করলাম আমাকে ও সম্পর্ক। একসঙ্গে আপনারা খেলাধুলা করছেন? হ্যাঁ হ্যাঁ, খেলাধুলা একসাথে করছি সব। এখন উনি কোথায় থাকেন? এনে এখন মেন কোন জায়গায় থাকে, সুইটেন্ডি থাকে না ঢাকায় থেকে? সেটা আপনি জানেন না? হ্যাঁ। কিন্তু যখন নায়ক যখন হয়, হ্যাঁ, হ্যাঁ, তখন যদি আসতো এখানে বেড়াতে, হ্যাঁ, তখন কি আপনাদের সঙ্গে কথাবার্তা হ্যাঁ বলতো? কথাবার্তা করছে, অসুবিধা? আমাকে সাথে কথাবার্তা করছে। হ্যাঁ, মানে ভালো, আমাকে সাথে ভালো কথাবার্তা করছে। চাচি আপনার বাসা কি এখানেই? আমার বাসায় এমরে। ও, নায়ক ইমরানকে আপনি দেখছেন? হ্যাঁ, তাই? ওর সাথে আমরা কথা বলছি আগে। ও বাবা। এখন মনে করেন যে উনি এখানে থাকে না তো। আচ্ছা, এখন উনি থাকে কুটিবেন তা জানি না। সুইডেন থাকে? সুইডেন হয়, এ কথা আমু শুনছি, সুইডেনের কথা আমু শুনছি। হ্যাঁ, কিন্তু উনি এখানে থাকে না, বউলিয়ে কুটিতে থাকে, একবার শুনে উপসবত থাকে। আচ্ছা আচ্ছা, আবার শুনি আর জায়গা আছে তো, ওই যে ওটি জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বাজারটা ছাড়ে ও উঠে আচ্ছা, উনি যখন ওই সিনেমা জগতে অভিনয় করতো, তখন কি উনি আপনাদের এখানে এসে মেশা খেসা করতো? হ্যাঁ 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 করছে, ও, মিশা মিশা করছে, আসে কথা আমাকে দেখলে কছে, এ কেমন আছিস রে সুন্দরী? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা আচ্ছা, তখন বাপ বাসা আসলো, মা বাসা আসলো, আজকে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালোই তো। ওনার সিনেমা আপনি দেখছেন তো সেই সময়? হ্যাঁ টিভি দেখছি। তখন কেমন লাগতো যখন? ভালোই লাগছে, হ্যাঁ? ভালোই লাগছে। যে আপনারা বলা বলি করতেন তো, যে আমাদের পাড়ার ছেলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই কথা বলছি তো, হ্যাঁ। যে আমাকে নাজি ইমরান রে, ইমরান হ্যাঁ, হ্যাঁ। ইমরান ছবি করছে তাই কেছি। হ্যাঁ হ্যাঁ, ভালোই। ও, নায়ক ইমরানরা কয় ভাই বোন ওনারা? আর মনে করো 2 ভাই মারা গেছে, 2 ভাই মারা গেছে। মাঝলে ভাই মারা গেছে, তারপরে ছোট ভাই আছে তাই মারা গেল, বাপ মারা গেল, মা মারা গেল। ওরে বাপ। এখন এক বোন থাকে ঢাকায়, হ্যাঁ, তারও স্বামী নেই, আচ্ছা, স্বামী মৃত্যু। হ্যাঁ, এখন 2 বেটা আছে, তার কুকলে ঢাকা থাকে। আচ্ছা, আর এক বোনে বিয়ে হচ্ছে যে আপনি বাদুরতলা।
তারা ভালো আছে, তার স্বামী বাঁচে আছে। আচ্ছা, এই যে বাড়িটা যেটা করতেছে, এই বাড়িটা কে করতেছে? এই বাড়ি করতেছি ভাই আর মারা গেছে। ও, মারা গেছে, এই ভাই করতেছে। এই ভাই ঢাকার থাকি ছিল, এই জন্য কাজ বন্ধ হয়ে আছে। না বন্ধ হয় না, মানে যেটুকু টাকা আছে সেটুকু তো করলো। হ্যাঁ 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 আর মনে করো আবার টাকা জমা করে আবার আস্তে আস্তে করবি, এখন 2 বেটা নিয়ে থাকা। হ্যাঁ হ্যাঁ। আর এইটুকু এটা হচ্ছে নায়ক ইমরানের জায়গা। এই মুরব্বী বাড়ি সেটা ছোট ভাই, আচ্ছা, ছোট ভাইটা মারা গেছে, একটা বিটি আছে। বুঝতে পারছি। এখানে তো আগে বাড়ি ছিল না, হ্যাঁ ওনার ওনারা এখানেই থাকতো। হ্যাঁ, বিশাল ঘর আছে তো। এই যে আমি এখন নায়ক ইমরানের যে বাড়ি রয়েছে সেই বাড়ির ভিতরে আমি প্রবেশ করলাম। এই যে দেখেন, যেহেতু নায়ক এখানে আর থাকেন না, এই কারণে বাড়ির যে অবস্থা সেটা ওইভাবে কিছুই নাই এখানে, জাস্ট ভাঙাচুরা। এই যে দেখেন, এই যে ওয়াল, এই ওয়াল পর্যন্ত, এই যে সীমানা, এই সীমানা পর্যন্ত। এইটা হচ্ছে নায়ক ইমরানের বাড়ি। এই যে এটা আবার ওনার যে ভাই আছে নায়ক ইমরান, তার ভাইয়ের যে বাসা, সেই বাসা। তো শোনা যাচ্ছে যে এই ভাইও নাকি কিছুদিন আগেই মৃত্যুবরণ করছে। এইটাই জাস্ট এই জায়গাটুকু এখনো যে নায়ক যে ইমরান, সেই ইমরানের বাসা। তোমরা চিনো নায়ক ইমরানকে? হ্যাঁ তাই কিভাবে চিনো? সিনেমা দেখছো না? হ্যাঁ তুমি চিনো নায়ক ইমরানকে? হ্যাঁ চিনি। ও, নায়ক কি সিনেমাতে দেখছো? হ্যাঁ সিনেমাতে দেখছি। সিনেমাতে যখন দেখছো তখন তোমাদের বাবা চাচারা বলছে যে এটা এই বগুড়ারই নায়ক, হ্যাঁ তাই না? কেমন লাগে অভিনয়? অভিনয় গুলো ভালোই ছিল, আরো পরবর্তীতে যদি আরো করতে আরো ভালো লাগে। ওনার একটা ফেভারিট সিনেমা বলো তো? ওগুলা তো এখন আর মনে নাই, অনেক আগে দেখছি। ওনার একটা বিখ্যাত কিন্তু গান আছে, হ্যাঁ শাবানার সঙ্গে গাইছে মনে হয়, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, তাই না? হ্যাঁ গানটা শুনছো? শুনছি কিন্তু এখন আর ওইভাবে মনে নেই।